অনেকগুলো সমস্যা নিয়ে আজ লোকসভা উত্তাল হলো। বিরোধীদের দাবি ছিল একটাই কেন্দ্রবিন্দুতে, এবং তা হলো কেন্দ্র টাকা দাও। তামিলনাড়ুর বন্যা পরিস্থিতিতে কেন্দ্রের সাহায্যের দাবি নিয়ে সবচেয়ে বেশি আওয়াজ উঠল আজ। আসলে জয়ললিতার রাজ্যের পরিস্থিতি লাগাতার বৃষ্টিতে পুরোদমে বিপর্যস্ত। প্রায় গোটা রাজ্যই জলের তলায়। চেন্নাই বিমানবন্দরের রানওয়েতে জল ঢুকে যাওয়ায় বন্ধ রয়েছে বিমান চলাচল। বিপর্যস্ত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও। শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রায় শচারেক তামিলবাসীকে বন্যা দুর্গত পরিস্থিতি থেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অসহায় আম্মার রাজ্যের হাজার হাজার মানুষ। ইতিমধ্যে মারা গিয়েছেন 350-রও বেশি মানুষ। সব মিলিয়ে অথই জলে তামিলনাড়ুবাসীরা। কিন্তু তারপরেও সেভাবে তামিলনাড়ুর পাশে দেখা যাচ্ছে না মোদী সরকারকে। আর ঠিক এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার দাবি তুললেন এই বলে যে কয়েক মাস আগে যখন এ রাজ্যেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনও কেন্দ্র চাহিদা মতো অর্থ সাহায্য করেনি মমতা রাজ্যকে। শুধু প্রতিশ্রুতির ফানুসই উড়িয়ে গেছে মোদী সরকার। বিরোধীদের লাগাতার চাপে পড়ে শেষ অবধি আজ সংসদে এ নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি এও প্রতিশ্রুতি দেন যে যত দ্রুত সম্ভব তামিলনাড়ুর বন্যা পরিস্থিতির পাশে থেকে সমস্যার সমাধানের দিকে এগোচ্ছে মোদী সরকার। আর সেই সূত্রেই আজ খোদ নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন তামিলনাড়ুতে। বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গেও। চেন্নাইকে ইতিমধ্যেই 1940 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে আবার 940 কোটি টাকা আর্থিক সাহায্য নাকি দেওয়া হয়ে গেছে। আরও 1000 কোটি টাকা পাবে তামিলনাড়ু সরকার। যদিও মস্ত অর্থনৈতিক চাপে খোদ কেন্দ্রই। ইতিমধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতের বিভিন্ন শিল্প সংস্থার প্রধানরা ব্যবসায় কেন্দ্রীয় সহযোগিতা করার জন্য এবং সাবসিডি বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। এতে খুবই ভাবিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি স্বয়ং। অন্যদিকে বণিক সভাগুলো থেকে মোদী প্রতিশ্রুত বিদেশি বিনিয়োগ প্রসঙ্গেও প্রশ্ন তোলা হচ্ছে, যদিও তার সদুত্তর এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী দিতে পেরেছেন কিনা তা জানা যায়নি। আগামী ফেব্রুয়ারির গোড়াতেই হয়তো পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের দিন ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক প্রাকলগ্নে রাজ্য পঞ্চায়েত দপ্তরও অর্থ সমস্যায় জর্জরিত। কার্যত তারা বারবার দ্বারস্থ হচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের। অর্থাভাবে মরিয়া মুখ্যমন্ত্রী যদি কিছু কেন্দ্রের থেকে সাহায্য আদায় করা যায় সেই উদ্দেশ্যে দিল্লি যাচ্ছেন, যদিও উপলক্ষ অরুণ জেটলির মেয়ের বিবাহ অনুষ্ঠান। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই জানেন আগামী নির্বাচনের আগে বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন রাজ্যের ভাঁড়ারে। পঞ্চায়েত দপ্তরের যে কাজগুলো অর্থাভাবে অসম্পূর্ণ হয়ে পড়ে আছে তা শেষ করতে না পারলে শীর্ষে থাকা মমতা জনপ্রিয়তাও বেশ কিছুটা যে ধাক্কা খাবে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু গৌরী সেন অরুণ জেটলির হাতেই বা টাকা কোথায়? কি জবাব দেবেন মোদী সরকার? গোটা পরিস্থিতি দেখে শুনে আপনারাই বা কি ভাবছেন? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।